এভাবে আর কতদিন? দীর্ঘ 80টা বছর চলে গেল, আর এই 80টা বছরে 80টা ভালোবাসা দিবস আমার নিজের চোখে আমি দেখলাম, কিন্তু আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পাইলাম না যারে নিয়ে একটা ভালোবাসা দিবস পালন করতে পারবো। সিঙ্গেল থাকতে দেখতে বুড়ো হয়ে গেলাম, অন্যদিকে মানুষ ভালোবাসার দিবস পালন করতেছে। এই লজ্জা আমার আর মেনে নেওয়া যায় না। সময় হয়ে গেছে তাকে সবকিছু জানানোর। কাকে? সায়েন্টিস্ট ব্রেকআপউদ্দিনকে। আজ থেকে 150 বছর আগের কথা। এক ভ্যালেন্টাইন ডেতে ব্রেকআপউদ্দিন আর তার গার্লফ্রেন্ড একটা পার্কে বসেছিল। ঠিক সেই সময়ই কেউ একজন সেখান দিয়ে যাওয়ার সময় একটা পাত মেরে দেয়, আর ব্রেকআপউদ্দিনের গার্লফ্রেন্ড মনে করে পাতটা ব্রেকআপউদ্দিন দিয়েছে, আর সেই কারণেই তার সাথে ব্রেকআপ করে চলে যায়। আর ব্রেকআপউদ্দিন সেই দুঃখ সহ্য করতে না পেরে এক বোতল হারপিক খেয়ে ফেলে। কিন্তু হারপিক খাওয়ার সময় ব্রেকআপউদ্দিনের পা উপরের দিকে থাকায় হারপিকের প্রতিক্রিয়া তার শরীরে না পড়ে তার মাথায়, আর তখনই সে হয়ে যায় ব্রেকআপউদ্দিন থেকে সায়েন্টিস্ট ব্রেকআপউদ্দিন। আর তারপর থেকেই সে একটা বোম তৈরি করছে, যেটা দিয়ে পুরো পৃথিবী থেকে ভালোবাসা দিবসকে মুছে ফেলা যাবে। ইউরিকা ইউরিকা, আমি এবার সফল, আমি বম তৈরি করে ফেলেছি। এই পৃথিবী থেকে এই ভালোবাসা দিবস আমি সরিয়ে ফেলবো। এই তো সেই সায়েন্টিস্টের কল। হ্যালো, তোরা কোথায়? চলে আয়, আমি বম তৈরি করে ফেলেছি। সায়েন্টিস্ট বম তৈরি করে ফেলেছে, চলো চলো চল। কি? পৃথিবী থেকে ভালোবাসা দিবস ছুটি দেওয়ার ষড়যন্ত্র চলতেছে? আমি তাহলে আমার প্রেমিকা নাকি ঘুরতে যাব কিভাবে? কি করি? আইডিয়া! একমাত্র সেটি পারে এই সমস্যার সমাধান করতে। ভাই করে এটা ভিক্ষা দেন না ভাই। আমার কাছে তো খুচরা নাই, কার্ড আছে। কোনো চিন্তা নাই ভাই, আমার নিজস্ব এটিএম ব্যাংক আছে। ও, কার্ডে দিয়ে দিলাম। আমি সিনিয়র ইন্সপেক্টর দয়া। আমি অভিজিৎ। এসিপি স্যার কোথায়? ওনার দরকার আমার। এসিপি স্যার তো সিআইডি ছেড়ে দিয়েছে। এই সিআইডির বেতন দিয়ে তার সংসার চলে না, এর জন্য তিনি এখন নতুন বিজনেস শুরু করেছে। উনি এখন কোথায় আছে সেটা বলুন। ওই যে আপনার পিছে। এটা কি বিজনেস? হ্যাঁ, এটাই তো বিজনেস। কোনো টাকা পয়সা ইনভেস্ট না করে দৈনিক 2 থেকে 3 হাজার টাকা ইনকাম। স্যার, আপনার হেল্প আমার প্রয়োজন, না হলে পৃথিবী থেকে ভালোবাসা দিবস গায়েব হয়ে যাবে। কিন্তু আমি যখন সিআইডিতে কাজ করা ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি দয়ার অভিজিৎকে নিয়ে যাও, আর আমার পরিবর্তে আমি তোমার স্পেশাল অফিসার পাঠানোর ফোন নাম্বার দিতেছি। হ্যালো, এটা লেওরা। আজ বাসার মেইন গেটটা বন্ধ থাকে, আমি ছাদ দিয়ে ঘুরে আসছি, কিন্তু এখন তো মেইন দরজাটা বন্ধ। তুমি তাড়াতাড়ি হ্যাক করে দরজাটা খুলি। কিন্তু বস, কেমনে হ্যাক করবো? আপনি তো কম্পিউটার পাসওয়ার্ডই বলেননি। নেও পাসওয়ার্ডটা নেও। জি বলেন। পরিমণি আমার ক্রাশ। বস, পাসওয়ার্ড তো ভুল দেখায়। কেন, কি লেখছো? পরিমাণে আপনার ক্রাশ। আরে পরিমণি আপনার ক্রাশ না, পরিমণি আমার ক্রাশ। ওটাই তো দেখছি, পরিমাণে আপনার ক্রাশ। দরজা খুললো কেন? আমি তো খুলি নেই। দরজা আমি খুলছি। আপনি কে চাচা? এবারের মালিক আমি, কিন্তু তুই কে? আর তুই ঢুকলি কেমনে? মেন গেট তো তালা মারা। আমি স্পেশাল অফিসার পাঠান, আর খবর পেয়েছি আপনার বাড়িতে বোম আছে। সেই বোমকে ডিফিউজ করতে অনেক কষ্ট করে ছাদ বেয়ে নিচে এসেছি। বোম ডিফিউজ করতে হয়েছিস? আমি কি বুঝি না? আমার বাড়িতে তুই চুরি করতে হয়েছিস? কি করেন চাচা, আমাদের একে আপনার চুর মনে হয়? দাঁড়া, দেখাই দে কি মনে হয়। ওকে, আইতেছি। স্যার, আমি খবর পাইছি বোমটা এখানে ফাটবে।
তার মানে তো বোমটা এখানে আশেপাশে কোথাও থাকার কথা। চারপাশটা আমাদের ভালো করে খুঁজতে হবে, তাহলে অবশ্যই আমরা বোমটা পাবো। আর বোমটা আপনার বোমটা ডিফিউজ করে ফেলবো। চারপাশটা ভালো করে খুঁজো সবাই। এই তো বোম পেয়ে গেছি। এই তো সেই বোম। কিন্তু এই বোম ফাটবে কি করে? বোমে তো তারই ছোটানো, আগে তারটা লাগাতে হবে, তাহলে এই বোমটা ফাটবে। ওই ঘটনার পর থেকেই ভালোবাসার দিবস বলতে আর পৃথিবীতে কিছু নাই।